আসসালামু আলাইকুম। আজ রান্না করছি বেশিরভাগ বাঙালিরই পছন্দের খাবার সর্ষে ইলিশ। চলুন তাহলে রান্না শুরু করি। রান্নার জন্য আমি হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা কালো সর্ষে দিয়েও করতে পারেন বা কালো আর হলুদ সরিষা মিক্স করেও নিতে পারেন। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সরিষা বাটার সময় আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষা বেটে নিলে সরিষা তিতা হয় না। রান্নার জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এভাবে তেলের সাথে হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলে রান্নার কালার ভালো আসে। এগুলো একটু নেড়ে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে আমি একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। আবারও একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কয়েকবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিব মাছ। আপনারা চাইলে মাছটা হালকা ভেজেও নিতে পারেন, আমি আজ এভাবেই রান্না করছি। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টে দিব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আমি যে সর্ষে নিয়েছিলাম সর্ষেটা একটু ছেঁকে নিয়েছি, ছেঁকে এগুলো ফেলে দিচ্ছি আর শুধু সর্ষের পানিটা রেখেছি। এর মধ্যে 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আসলে মাছের পরিমাণ অনুযায়ী সরিষা আর গুঁড়ো দুধ যাবে। যেমন আমার এখানে সরিষা কিন্তু বেশি নিয়েছিলাম, 4-5 টেবিল চামচ নিয়েছিলাম। আজকের মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। যাই হোক, এগুলো সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে জাস্ট পানিটা দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ, আপনারা গুঁড়ো দুধ অবশ্যই একবার দিয়ে দেখবেন। আমি দেখেছি গুঁড়ো দুধ দিলে এর টেস্ট অনেক ভালো আসে। ঝোলটা ফুটে উঠেছে। ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না। মাছটা আমার পছন্দ মতো ঘন হয়ে গিয়েছে। রান্না করতে গিয়ে দেখলাম যে আমার কালো জিরা শেষ হয়ে গিয়েছে, আর এই রান্নাটায় কালো জিরা খুব ভালো যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কালো জিরা এনে আবার চুলা অন করে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে। তারপরে কিছুটা সরিষার তেল গরম করে এতে 1/2 চা চামচ কালো জিরা দিয়ে মাছের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। আমি হাঁড়ি ধরে এটাকে একটু নেড়ে দিয়েছিলাম। কাঁচামরিচ আর কালো জিরার সুন্দর একটা ঘ্রাণ মাছের মধ্যে অ্যাড হয়েছে, এতে টেস্ট অনেক বেড়ে গিয়েছে। এভাবে একবার রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আপনাদের কাছে কালো জিরা থাকলে প্রথমেই কালো জিরার ফোড়নটা দিয়ে তারপরে রান্নাটা শুরু করবেন। যাই হোক, আমি এভাবে রান্না করেছি, তাতেও রান্নার টেস্ট চেঞ্জ হয়নি, অনেক মজা হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।